ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্যই বলা হয় যে আমি আপনি যদি এই মসজিদ ঘরের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারি, যেই দিন দুনিয়া ফানা ফিল্লা হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার সময় থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না ভাই, সবকিছু ফানাফিল্লা হয়ে যাবে। মানুষ শুধু পানি পানি বলে চিৎকার মারতে থাকবে হাসরের ময়দানে। আর দুনিয়া যেই সময় ধ্বংস হয়ে যাবে, আর কিছু একদম পানি একাকার হয়ে যাবে, চেটিয়াল ময়দান হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘর, মসজিদ আর মাদ্রাসা এই পানির ভিতরে আপনার বাঁচতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদ ঘর তাকে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, মসজিদ ঘর, তোমার স্থান তো জান্নাতুল ফেরদাউস, তুমি জান্নাতুল ফেরদাউসে চলে যাও। তখন মসজিদ ঘর খুঁটি করে দাঁড়িয়ে থাকবে, না না না, আমি তো জান্নাতুল ফেরদাউসে যাইতে পারি না। কয় কেন যাইতে পারো না? বলে যে দুনিয়ার ভিতরে যারা আমাকে আবাদ করেছে, একটা একটা বস্তা সিমেন্ট দিয়েছে, একটা ইট কিনে দিয়েছে, মসজিদ ঘরে যারা দান দক্ষিণা করেছে, মসজিদের সাথে যারা সুসম্পর্ক ছিল, তাদেরকে না নিয়ে আমি মসজিদ ঘর জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ ঘর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করবে, মালিক আল্লাহ, তুমি আমাকে এই আরজুটা পেশ করলাম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও মসজিদ ঘর, তাড়াতাড়ি করে চলে যাও, এই মসজিদের সাথে যাদের সুসম্পর্ক ছিল তাদেরকে বেছে বেছে ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ ঘরের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে তো নাকি? আছে না ভাই? যেই দিন যেই সন্তানের জন্য আমি আপনি এত মেহনত এত কষ্ট মুজাহিদা করতেছি, ওই সন্তান আপনাকে আমাকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই সন্তানের জন্য আপনি আমি এত মেহনত করি, শীতকে শীত বলি না, গরমকে গরম বলি না, এই সন্তানদেরকে মানুষ করার জন্য, বিবি বাল বাচ্চাকে একটু ভালো খাওয়ানোর জন্য, ভালো থাকার জন্য এত মেহনত এত পেরেশানি, এই বাচ্চা কাচ্চা ছেলে সন্তান কেউ আপনাকে আমাকে পরিচয় দিবে না। আর আপনার আমার যেই দেহটা রয়েছে, এই দেহটা কিন্তু এক সময় এরকম থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এক সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার কাছে হাজির হয়ে যাবে। জানটাকে যখন কবজ করে নিয়ে যাবে, নোয়ার পর দিয়ে আপনার এক মুহূর্তের ভিতরে কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে আপনার কাপড়ের কাপড় কেনার জন্য চলে যাবে, কেউ যাবে গরম পাতা, আপনার বড়র পাতা গরম করে এরকম ভাবে গোসল দিতে আরম্ভ করবে। আর যথাসম্ভব তাড়াতাড়ি করে দাফন কাফন করে আসবে। যেই কবরের ভিতরে আমি আপনি থাকবো, ওই কবরের ভিতরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো গতি নাই। কি উপায় হবে আমার মারণে? কি উপায় হবে আমার মারণে? কি উপায় যে হবে আমার কবরে? কি উপায় যে হবে আমার
কবরে সাথী নাই রে বাতি নাই রে কবরে থাকতে হবে অন্ধকার কবরে থাকতে হবে অন্ধকার কবরে কেহ পায় হবে আমার পরনে কেউ পায় যে হবে আমার মরণে আল্লাহর যত ওলি হইল কান্দিয়া আল্লাহর যত ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাই, আপনার আমার যেই দেহটাকে নামাজের জন্য পাঠাইলাম না, ঠান্ডা পানি দজু করতে দিলাম না, চেহারাটা নষ্ট হয়ে যাবে, রোজার মাসে রোজা থাকলাম না। ভাইরা আমার, বন্ধুরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন দরজা হাজির হয়ে যাবে, ওই দিন কিন্তু মালাকুল মউত আপনাকে আমাকে রেখে যাবে না, কবর দেশে কিন্তু নিয়ে যাবে। কবরে যাওয়ার পর দিয়ে এই লাশটা যখন 3 দিন পর্যন্ত কবরের ভিতরে শুয়ে থাকবে, এই রূহটা আল্লাহ তাআলার কাছে আরজে পেশ করবে, মালিক আল্লাহ, আমি যেই দেহের জন্য নামাজ পড়ি নাই, রোজা থাকি না, সুদ ঘুষ খায় আমার শরীরটাকে মোটা তাজা বানাইছিলাম, ওই দেহটা আমি একটু দেখতে চাই, আল্লাহ আমাকে তো দেখার মতো সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ফেরেশতারা যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার এই বান্দার দেহটাকে একটু দেখায় নিয়ে আসো, কবরস্থানে নিয়ে যাও। কবরের ভিতরে যখন নিয়ে আসবে রুহটাকে, রুহটা বুকের ভিতরে থাপড়াইতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ, এই দেহের জন্য কত টাকা পয়সা আমি মানুষের কাছে চিন্তাই করে খাইছি, সুদ ঘুষ খাইছি, জায়েজ না জায়েজ আমি কখনো মিস করি নাই। আমার এই দেহটাকে ভালো রাখার জন্য, আমার ছেলে সন্তানকে ভালো রাখার জন্য আল্লাহ আজ আমার এই দেহের কোনো দাম নাই, দেহটা তো ফুলে গেছে, আমার বডিটা তো ফুলে গেছে, এখন দেহের ভিতর আপনার পোকা মাকড় তার দেহটাকে কিটকিট কিটকিট করে কামড়ায়া খাচ্ছে। তাহলে আমি আপনার এই দেহের কোনো দাম আছে বলেন তো? দাম আছে? জোরে বলেন, দাম আছে? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনার আমার এই দেহ, এই অর্থ সম্পদ, এইগুলো কিছু কাজেই আসবে না। আপনি আমি একটু পরীক্ষা করেও যদি দেখি, 3 দিন যদি বিছনায় পড়ে থাকা যায়, দেখা যায় যে হাগামতা কি সব বিছনাই চলছে, এ মতো অবস্থায় তার বেটার বউ বলেন, ছেলে বলেন, সকলেই ভিতর অনীহা ভেবেসে যায়, অনীহাকে অবস্থা হয়ে যায় যে আর এখন এই মুখু দেখলে কি টানতে ইচ্ছা হয় না। কি বলেন, কথা ঠিক না? কত আমাদের চোখে দেখা যে নিজের মা বাপকে বৃদ্ধা আশ্রমের ভিতরে নিয়ে রেখে আসছে, যেই সন্তানের জন্য নিজের মা বাপ দানকে কোরবানি করে এদেরকে লালিত পালিত করে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে, আজ সেই সন্তান নিজের মা বাবাকে পরিচয় দেয় না,
দুনিয়াতে যদি পরিচয় না দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই ছেলে সন্তান কোনো কাজেই আসবে না, খোদার কসম কোনো কাজেই আসবে না। হ্যাঁ, যদি আপনার আমার সন্তানকে যদি এরকম সুশিক্ষায় কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে পারি, যদি একজন আলেম বানাইতে পারি, একটা হাফেজ সাহেব যদি বানাইতে পারি, পাকা পোক্ত একজন নামাজ দিয়ে যদি বানাইতে পারি, তাহলে এই সন্তান যদি দোয়া করে দুনিয়া থেকে, তাহলে মা বাবার কবরের ভিতরে সব গেলেন পড়তে থাকবে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনাদেরকে বয়ানের মাধ্যমে বোঝালাম, এই মসজিদ ঘর সকলেই যদি আপনাকে আমাকে ছেড়ে চলে যায়, এই মসজিদ ঘর খোদার কসম করে বলি আপনাকে আমাকে কখনো ভুলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام। অন্য হাদিসের ভিতর আছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তো বলা হয়েছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ ঘর নির্মাণের কাজে সহযোগিতা করে, তাহলে এই ঘর কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি একটা ইট দান করে, 100 টাকাও যদি দান করে, এই বদলতে তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আপনাদের কাছে আমি একটা আবদার করব যে এই মসজিদ ঘরের সাথে আমি আপনি যদি জান্নাতে যাইতে চাই, তাহলে আপনাকে আমাকে এই মসজিদ ঘরের সাথে সুসম্পর্ক রাখতে হবে। রাখতে হবে না ভাই? নামাজ পড়তে হবে, দান দক্ষিণা করতে হবে, পিতা মাতা চলে গেছে তাদের জন্য সদকায়ে জারিয়া করতে হবে। সদকায়ে জারিয়া কই করবেন? মসজিদ মাদ্রাসায় তো সদকায়ে জারিয়া করতে হয়, অন্যথায় কোথায় যাবেন? এই জন্য হাজরত বুজুর্গ আপনাদেরকে আমি খরচ অনুরোধ করে বলবো যে এই মাহফিলেও কিন্তু বহু টাকা পয়সা খরচা হয়, হয় না ভাই? এত ব্যান্ডেল করছেন, মাইক আনছেন, এত কিছু করছেন, এমনি হয়েছে নাকি বলেন? এটা আপনাদের একটা আমানত, এই জিনিসটাকে আমানত মনে করে নিতে হবে। আমানত মনে করে নিতে হবে যে এটা আমার, এটাই একটা জিন্দেগির জবরদস্ত একটা আমল। এই আমল যদি আমি করে যাইতে পারি, দান দক্ষিণা যদি করে যাইতে পারি, ওপরে যাওয়ার সাথে সাথেই খোদার কসম করে বলি এই বান্দার জন্য জান্নাতের 8টা দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আমি আপনি কত নেক আমল করি, কোন আমল আল্লাহ তাআলা কবুল করবেন কেউ কি জানি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসার ক্ষেত্রে একজন মানুষ বহুদিন আগে একটা আপনার জামা নিয়েছিল, একটা কাপড় নিয়েছিল, বহুদিন পরে আবার কি ফেরত নিয়ে আসছে। আবার কি করছে? ফেরত নিয়ে আসছে, পছন্দ হয় নাই। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, মা আপনি কি নিয়ে আসছেন? বলতেছে, আমার এই কাপড়টা পছন্দ হয় নাই, এই জন্য ফেরত নিয়ে আসছি আপনার কাছে দেওয়ার জন্য। এই কাপড়টা ফেরত করার অবস্থা দেখিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে জড় করে পানি বের হচ্ছে, আর ডাকতে বলতেছে, আমার কাস্টমার, তোমার জিনিস আমি ফেরত অবশ্যই নিব। আর এই কাস্টমার ডাকতে বলতেছে, হুজুর ঘটনা কি? কিছুই তো বুঝলাম না, আপনার চোখে কেন পানি, আপনি কেন কান্নাকাটি করেন? ডাকতে বলতেছে, ও মা, তুমি যে আজকে কাপড়টা ফেরত দেওয়ার জন্য আসছো, আমি তো অবশ্যই ফেরত নিব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন কবরে যখন চলে যাব, আল্লাহ তাআলা যদি ডাকতে বলে, আবু বকর তুমি যেই নেক আমল করেছিলে, এই নেক আমল তো আমার পছন্দ হয় নাই। দুনিয়াতে তো কাপড়টাকে ফেরত দেওয়া যায়, কিন্তু মালিক যদি আল্লাহ তাআলা ডাকতে বলে, তোমার ইবাদত বন্দেগী আমার কিছু পছন্দ হয় নাই, ওই জায়গা তো আমি কার কাছে ফেরত যাবো? কিন্তু চাওয়া পাওয়ার আছে ভাই? বলেন আছে? কিচ্ছু নাই। এই জন্য বন্ধুরা আমার,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুটাক্কা বলতেছেন, দুনিয়াতে যদি কেউ ফেল করে, একবার দুইবার তিনবারের মাথায় যদি পাস করে, পাস করার চান্স থাকে, আর যদি কবরের ভিতরে কেউ আটকে যায়, ওই জায়গা সুপারিশ করার কেউ থাকবে না। হ্যাঁ থাকবে, যদি আমি আপনি সুসন্তান বানাইতে পারি, মসজিদ ঘরের সাথে যদি আমার আপনার তাওয়াল্লুক মাওয়াল্লুক যদি ভালো থাকে, পরিচয় যদি ভালো থাকে, তাহলে আপনার আমার সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যাইতেছেন এটা হাত জাগান তো দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলের হাত তুমি কবুল করো, সকলে বলেন আমিন। সকলে জান্নাতে চাইতে চাই না? আপনাদেরই মসজিদ ঘরের সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? সকলের ইচ্ছা আছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের এই মাহফিল কমিটির লোকেরা কিন্তু অনেক টাকা পয়সা ব্যয় করে মাহফিল করেছে। মসজিদ করার অনেক কাজও করার দরকার, টাকা পয়সার প্রয়োজন আছে না ভাই? এই জন্য এত বড় সুবর্ণ একটা সুযোগ আমরা কেউ হাত ছাড়া করবো না। এই মাহফিল এমন কোন বাবা, যেমন কোন দরদি আছেন যে আমি 20,000 টাকা মসজিদ করার জন্য দান করব, আমি মুসাফির আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তাআলার কাছে। আসলে যে মা বাপ মারা গেছে তাদের নামে আমি 20,000 টাকা এই মসজিদ ঘরের জন্য দান করলাম, আর এই মসজিদ ঘরের সাথে আমি জান্নাতে যাইতে চাই। চর কান্দাহর দক্ষিণ পাড়া শাহিদ আমি মসজিদের উদ্যোগে যে মাহফিলটা, এই জন্য একদম জাহান্নামে যারা চলে যাবে, জাহান্নামে যাওয়ার পর মালিক আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলার কুদরতি হাতটা কত বড় হতে পারে। আল্লাহ তাআলা বলেন, এই 7 আসমান জমিন আমার একটা কুদরতি কেইনা আঙ্গুলের ভিতর আমি নাড়াচাড়া করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলি, এই সুবহানাল্লাহর কত পাওয়ার, কত পাওয়ার। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান কার ছেলে ছিলেন বলেন? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন। তো হযরতে দাউদ ইবনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এরকম ভাবে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব সকলের ভাষা তিনি বুঝতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু ভাষা তিনি বুঝতেন। আর তার সিংহাসনটা এরকম ভাবে বাতাসের ভিতরে, হাওয়ার ভিতরে সিংহাসন নিয়ে আপনার যাতায়াত চলাফেরা করতেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের ভিতরে তার সিংহাসন সহ এরকম ভাবে আপনার বাতাসের ভিতরে ভ্রমণ করতেন। তারপর একদিন যে কোনো একটা সফরের জন্য হযরতে সুলাইমান পয়গম্বর রওনা করেছেন, বাতাসের ভিতরে সিংহাসন সহ কি রওনা করেছেন। তো প্রতিমধ্যে হঠাৎ করে থরথর থরথর করে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন সহ কাঁপতে আছে। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার করলেন, ও বাতাস এই সোজা নিচে চলে যাইবা, যাকে পাইবা তাকেই তুমি ধরে নিয়ে চলে আসবা। সঙ্গে সঙ্গে বাতাস হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার পাইয়া ওই সোজা জমিনের নিচে গেছে। জমিনে যায় দেখে একটা বেচারা আপনার বসে আছেন, তাকে উঁচা করে নিয়ে বাতাসে আবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে নিয়ে চলে গেলেন। সিংহাসনের সামনে হাজির করা হলো। হযরতে সুলাইমান
আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, ও বুজুর্গ, আপনি কি কিছু সময়ের ভিতরে কিছু বলছিলেন নাকি, বা কোনো কাজকর্ম করেছেন নাকি? বলে, না, আমার তো কিছু মনে পড়ে না, আমি তো বসেছিলাম। না, আপনি অবশ্যই কিছু বলছেন, বলেন তো দেখি কিছু হয়েছে নাকি? বলতেছে, না, আমি তো কিছু বলি নাই, আমি তো কিছু বলি নাই, তোমার ভয়ে জাহান্নামের ভয়। বলতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একবার সুবহানাল্লাহ আমার জবান থেকে আমি বের করেছিলাম এর জন্য যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান হযরতে সুলাইমান পয়গম্বর বাতাসের ভিতরে এরকম হাওয়ার ভিতরে চলাফেরা করে, এটা দেখে আমি একবার সুবহানাল্লাহ বলেছিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও, আপনি তো সুবহানাল্লাহ বলেছিলেন, এই জন্যই তো সুবহানাল্লাহর নূর, তার তাজাল্লি যখন ফেরেশতারা নিয়ে আরশ আযমের দিকে রওনা করেছে, এইটার ঝাঁকুনি আর চমকানিতে আমার সিংহাসন সহ থর 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 করে কাঁপতে আরম্ভ করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো বলেন আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহর পাওয়ার আছে তো নাকি? আছে না? একবার সুবহানাল্লাহ বলার দ্বারা সিংহাসন সহ কম্পন সৃষ্টি হয়ে গেছে। আজ একবার আমাদের সুবহানাল্লাহ বলতে কি মেলা সময়ের দরকার? সেই সুবহানাল্লাহর জিকির আমরা ছেড়ে দিয়েছি, আমরা জিকির আজকার সব আমরা ছেড়ে দিয়েছি। আমরা আছি শুধু দুনিয়ার রঙ্গ তামাশা নিয়েই আমাদের জিন্দিগি কার্যকলাপ চলছে। আহারে ভাই, এই জিন্দিগি আমার আপনার এক সময় থাকবে না। মানুষ যখন বেমালুম হয়ে যখন আল্লাহ তাআলাকে ভুলে যাবে, এই মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মালিক আল্লাহ তাআলাকে একটা ওসিলা দিয়ে বান্দাকে নাজাতের ওসিলা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, বহুদিন জাহান্নামের আগুনে পোড়ার পর দিয়ে আপনার এরকম ভাবে আল্লাহ তাআলা তার কুদরতি হাতটা জাহান্নামের ভিতরে ঢোকায়া দিবে। কোটি 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 সহস্র কোটি জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতের দ্বারা, রহমতের হাতের দ্বারা আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত জীবনে গুনাহ করেছে যে এই বেচারা জাহান্নামের একদম তলদেশে গিয়েছে। এই বেচারা একজন যুবক, এই যুবক জিন্দেগিতে এমন কোন আকাম কুকাম নাই যে এই বেচারা করে নাই। তখন এই বেচারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ, আমি তো জীবন ভর অন্যায় করেছি, আর কত পূর্ব পূর্তে পূর্তে তো আমি আংটা হয়ে গেছি, আমি কালো হয়ে গেছি, আমাকে চিনা যায় না। আর জাহান্নামের এমন ভয়াবহ আযাব যে বলা হয় যে জাহান্নামীদেরকে যেই পোশাক পরানো হবে, ওই জাহান্নামীদের এই পোশাকটা যদি পৃথিবীর যেই কোনো প্রান্তে যদি রাখা হয়, গোটা মাখলুক জীব জন্তু যাহা কিছু রয়েছে সকল কিছু দুর্গন্ধে ওই জাহান্নামের পোশাকের কারণে সকলেই মারা যাচ্ছে। জোর বলেন নাউযুবিল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার এই যুবক আল্লাহ তাআলাকে 1000 বার 1000 বছর ডাকতে থাকবে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি যতই কে গুনাহ না করে থাকি, আল্লাহ, আমাদেরকে আর কোন নাজাতের ফয়সালা হবে না। আল্লাহ, আমি যেই গুনাহ করেছি, 1000 বছর ডাকতে থাকবে। ডাকতে 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 হঠাৎ করে মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলবে, দেখো তো ফেরেশতারা, আমার এক বান্দা জাহান্নামের কিনারায় থেকে ডাকে কেন? ডাকতে বলতেছে, আল্লাহ, আমি তো জান্নাতের কোন উপযোগী নই। আল্লাহ, তুমি যদি দয়া করে এহসান করে মায়া করে আমাকে জাহান্নামের কিনারায় একটু রাখতা, আমি জাহান্নামের দিকে ফিরে তাকায়া থাকবো, আমি পিছনের দিকে তাকাবো না। আবার এইখানে থাকতে থাকতে অনেক কসম খাওয়ার পর দিয়ে এই বান্দা বলবে, আল্লাহ, এটাই আমার শেষ আবদার, এটাই আমার শেষ চাওয়া পাওয়া, আমি আর আল্লাহ আপনাকে আর ডাকাডাকি করবো না জান্নাতের জন্য বা জাহান্নাম থেকে আপনার পরিত্রাণ পাওয়ার জন্য। এইখানে আসে আবার 1000 বছর ডাকতে থাকবে, মালিক আল্লাহ, তুমি আমাকে বসে বসে পড়তেছে, মালিক আমাকে একটু জান্নাত মুখী বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মালিককে ডাকতে থাকবে, মালিক আল্লাহ,
বিশেষ আবদার, ওই যে দেখা যায় একটা গাছ, ওই গাছের নিচে যদি একটু জায়গা দিতে মালিক আল্লাহ, ওইখানে আমি একটু বসে থাকতাম, জিন্দেগি তার কোনো চাওয়া পাওয়ার আমার কিচ্ছুই না ভাই আল্লাহ।